আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দুধ পনির করেছি। আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দুধ পনির বানাবো। তার জন্য লাগবে আমার পনির, এখানে আলু, আর এখানে এক বাটি দুধ। দুধ পনিরের জন্য কিন্তু পনির আর দুধ মাস্ট, এটা আপনাদের লাগবেই। রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো পনির ভাজার জন্য। পনিরগুলো আমি ভাজবো, তাই জন্য তেল দিয়ে দিলাম। এখন পনিরের মধ্যে আমি একটুখানি লবণ দেব, শুধু লবণ দেবো, আমি হলুদ দিচ্ছি না, তাহলে দুধ পনিরটা সাদা হবে। এখন পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। পনিরগুলো কিন্তু বেশি ভাজবো না, অল্প করে দুবারে আমি পনিরগুলো ভেজে নেব। এই যে পনিরগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। পনিরগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, হ্যাঁ, ভেজেছি অল্প করে। এখন আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব। এবার আলুগুলো আমি দিয়ে দেব। তেল গরম হয়েছে, আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা, আমি এই যে আলু ভেজে নিয়ে চলে এসেছি। এই যে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি দুধ পনির করার জন্য এখানে আমি বেটে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, ঝাল বেশি দেওয়ার দরকার নেই। এখানে আছে চাল মগজ বাটা আর কাজু বাদাম বাটা, আর এখানে আছে স্বাদ মতন চিনি, আর এখানে আছে এক বাটি দুধ, আর এখানে আমি নামানোর শেষে একটু ঘি দিয়ে নামাবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘিয়ের বদলে আপনারা গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলা দিচ্ছি না, আমি ঘি দেবো, তাই জন্য আমি এখানে ঘি নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো দুধ পনির করার জন্য। দুধ পনিরে কোনো ফোড়ন দিতে লাগে না। প্রথমে আমি দিয়ে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিয়ে একটুখানি নেড়েছে আমি তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাবো। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে চাল মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো। এগুলো কিন্তু বেশি মশলা কষাতে হবে না, অল্প মশলা কষালেই হবে। আমি এখন জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা যখন একটু ফুটবে তখন কিন্তু আমি আলু দেবো এখানে। এখন কিন্তু আমি আলু দেবো না, আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। আমি ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে আলু আর পনিরটা, এই যে পনিরটা দিয়ে দেব। আলু আর পনির দিয়ে আমি এখন আর একটু ফোটাবো। আলু আর পনির দিয়ে আমি ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা কি হয়েছে। এই যে আলু আর পনির ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেব। দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি এবার একটু চিনি দেব স্বাদ মতন। যে যতটা চিনি খায় চিনিটা নাও দিতে পারেন, আমি চিনিটা দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু ঢেকে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলব। দেখুন আমার দুধ পনিরটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখতে খেতে তো খুবই সুস্বাদু, আপনারাও বাড়িতে বানিয়ে করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমার পাশে থাকবেন। নমস্কার, জয় মাতা দি।